আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে এমন ছবিগুলো অবশ্যই আপনার জন্য স্বস্তির। কেননা গ্রাউন্ডসম্যানদের ব্যস্ততা দেখে মনে হচ্ছে খেলাটা ঠিকঠাক সময়ে শুরু হবে, যদিও সেটা বলবে সময়, কারণ কানপুরে বৃষ্টি কখনো আসে কখনো যায়, এই হচ্ছে অবস্থা। তবে কানপুরে গ্রাউন্ডসম্যানদের এমন ব্যস্ততা হচ্ছে কাভারগুলো কিভাবে সরানো যায়। তারা মাঠের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে একদম পুরো মাঠে ব্যস্ত কাভারগুলো সরানো নিয়ে। সবারই একটাই আশা, ঠিকঠাক সময়ে খেলাগুলো শুরু হবে। কানপুরের গ্রাউন্ডসম্যানদের যেন একেবারেই ব্যস্ততার কমতি নেই। প্রায় 3 বছরের বেশি সময় কানপুরে আন্তর্জাতিক ম্যাচ ফিরেছে, ভারতের ম্যাচ ফিরেছে, সেই ম্যাচটা তারা একেবারেই বাতিল হয়ে যাক বৃষ্টির কারণে, সেটা তারা চাচ্ছেন না। যদিও আগের দিন একটা বলও মাঠে গড়ায়নি বৃষ্টিতে। পুরো 2 দিনে কানপুরে খেলা হচ্ছে মাত্র 35 ওভার। বাংলাদেশ দল 3টা উইকেট হারিয়েছে যদিও আগে ব্যাট করতে নেমে। তবে আকাশের অবস্থাও আপনাদের একটু দেখিয়ে রাখা যাক। যখন স্থানীয় সময় 8:30, বাংলাদেশি সময় প্রায় 9টার একটু বেশি, তখন হচ্ছে আকাশের এই অবস্থা। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। সবারই একটা যাওয়ার ঠিকঠাক সময়ে অন্তত খেলাটা শুরু হবে। এই হচ্ছে বাংলাদেশ দলের ড্রেসিং রুম, যেখানে আগের দিন লম্বা একটা সময় বাংলাদেশ দলের ক্রিকেটাররা কাটিয়েছিল, যদিও তারা বেশ দ্রুতই টিম হোটেলে ফিরে যায়, যেহেতু খেলা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তবে বাংলাদেশের ক্রিকেটাররা চাইবে অন্তত মাঠের ঠিকঠাক খেলাটা গড়াক, সেটাই বোধ করি তাদের সবার চাওয়া, একই রকম চাওয়া যারা ক্রিকেটটা পছন্দ করেন। আমরা একটু কানপুরের গ্রিন পার্কের গ্যালারি থেকে ঘুরে আসতে চাই। প্রচুর দর্শক দেখা গিয়েছিল, আগের দিনও প্রচুর অপেক্ষা হচ্ছিল, যদি এখনো সকাল সকাল খুব একটা ক্রাউড এই কানপুরের গ্যালারিতে এখনো আসেনি। নিশ্চয়ই তারা সময় মতো চলে আসবে, সেটাই বোধ করি সবার চাওয়া। আপাতত গ্যালারিতে ব্যস্ততা বা শব্দ না থাকলেও মাঠে যাবতীয় সবার ব্যস্ততা। সবাই নিজেদের কাজকর্ম নিয়ে কিভাবে মাঠে খেলা ঠিকঠাক সময় গড়াবে সেটা নিয়েই আপাতত সবার একটাই চাওয়া। গ্রাউন্ডসম্যানদের ব্যস্ততা আমরা খুব কাছ থেকে দেখছি, আপনাদের দেখানোর সেটাও চেষ্টা করছি। অন্তত এই মানুষগুলো কিন্তু একটা বিশেষ ধন্যবাদ প্রাপ্য, সেটা রোদ হোক বৃষ্টি হোক, এরাই কিন্তু একটা মাঠকে সবসময় ঠিকঠাক রাখে। খুবই অল্প স্যালারি, প্রায় গোটা দুনিয়ার হিসাব যদি করি, এমনকি আমাদের মিরপুরের হোম অফ ক্রিকেট বা যে কোনো মাঠে মাঠ কর্মীরা খুবই সামান্যতম স্যালারি নিয়ে কাজ করে থাকে। ভারতেও অনেকটা একই চিত্র, বৃষ্টি হলো তাদের ব্যস্ততার অন্ত নাই। তবে মাঠে ক্রিকেটে ফিরতে চাই, বাংলাদেশ দল মাঠে ক্রিকেটে ভালো পারফরমেন্স করুক। মমিনুল হক 40 রানে অপরাজিত রয়েছেন, তিনি চাইবেন আজকে দিনে দারুণ একটা ইনিংস খেলে বাংলাদেশ দলকে এগিয়ে নিতে। আর সঙ্গে সাকিব আল হাসান যিনি পরে নামবেন, আর মুশফিকুর রহিম এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তার ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে দল। চেন্নাইতে তার ব্যাট হাসেনি, তবে অনেকগুলো মাইলফলকের সামনে দাঁড়িয়ে এই মুশফিকুর রহিম তিনি চাইবেন বাংলাদেশ দলকে জেতাতে, আর সঙ্গে সেই মাইলফলক গুলো ঠিকঠাক স্পর্শ করতে। তবে আপাতত কানপুর থেকে বিদায় নিচ্ছি, নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ক্রিকেটীয় গল্পে, অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্টে। রিফাত এমিল, স্পোর্টস, গ্রিন পার্ক, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.